তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা সবাই ভালো আছি। আজকে ওটা এখান থেকে শুরু করা যাক নাকি? তো চলো। কেমন লাগছে এই সুন্দর বৃষ্টির মধ্যে মৌসুমটা? জাস্ট আমার ওয়াসাম লাগছে। তো ব্যাপারটা কি হয়েছে, এখন আমি যাচ্ছি দিদাবাড়ির ছাদের পরে, ঠিক আছে? তো দাঁড়া ভাই দাঁড়া, এখন ব্যাপারটা হচ্ছে দিদাবাড়ির ছাদের পরে আমি আছি। তো আবহাওয়াটা কেমন লাগছে? মেঘলা মেঘলা করেছে এই সাইডটা, ঠিক আছে? তো এই সাইডটা প্রচুর পরিমাণে মেঘলা মেঘলা করেছে। তো দিদাবাড়িতে একটা কাজ আছে, কাজটা হচ্ছে কি দেখো, জল ঝরে ঝরে পড়ছে আর কি। ঝরে ঝরে পড়ছিস, ও মাই গড। আমি সেই বিরিয়ানির ডায়লগ দিচ্ছি, ঝরে ঝরে পড়ছে, ও মাই গড। তো ব্যাপারটা কি, এই জলটা ফেলছি তার কারণ হচ্ছে ট্যাঙ্কিটা আর কি সাফ করতে হবে। তো তার কারণে আমাকে মামা কল করে বলছে এইবারই আয়, এসে আয় উপরে উঠে ট্যাঙ্কিটা সাফ কর। তো আমি আসবো। একটু আগে আর কি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ভাত রাত খেলাম, খাওয়ার পরে আর কি আর ভিডিও বানাইনি। সকালবেলা এখন যত ফোন করেছিল আমাকে, তো ভেবেছিলাম যে এইটাকে ডেডিকেট করে নিয়ে একটা ভিডিও বানাবো। তো তার কারণে এখন আর কি বানাচ্ছি। তো এখন আর কি মেঘলা মেঘলা হয়েছে। কেমন লাগছে জায়গাটা? তো ভালোই লাগছে হয়তো, ঠিক আছে? তো লোকেশনটা কেমন লাগছে আমি বুঝতে পারছি না, ঠিক আছে? তো জাস্ট ওয়াও অসাম। চলো কাজটা করি এখন, ঠিক আছে? তো তো দেখা যাক কতটা কি করতে পারি। বৃষ্টি এখন ঝুড়ো ঝুড়ো পড়ছে। এই দেখো এখানে বুঝতে পারবা, এই যে এই জায়গাটা জল হয়ে আছে। তো এই জায়গাটা দেখে বুঝতে পারবা যে বৃষ্টি পড়ছে। আর আকাশটা দেখো এই সাইডে কত সুন্দর লাগছে, জাস্ট মৌসুম ওয়াও। তো লুক অ্যাট দিস ভিউ, লুক অ্যাট দিস লোকেশান, ঠিক আছে? তো এখান থেকে এইখানে লুক অ্যাট দিস লোকেশান, জাস্ট ওয়াও লাগছে। তো চলো কাজটা করি। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, এখন আর কি বলবো। তো চলো যাই উপরে, উঠে আর কি ট্যাঙ্কিটা সাফ করতে হবে। ওই পাউডার বৃষ্টি পড়ছে, এইটুকু পাউডার হবে না তো? ওখানে নোংরা হয়ে গেছে ভিতরটা, দুটো দেখেন। লাগবে না এখন, হ্যাঁ লাস্টের দিকে লাগবে না, এখন লাগবে না। তো এখন আর কি ট্যাঙ্কির মধ্যে রয়েছি আমি। তো ট্যাঙ্কিটার অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি, তো দেখলে বুঝতে পারবা। তো সেরকম কোনো অবস্থা না, অবস্থা তো এখানে নিচে। তো এই জল খাই কেমন লোকে বলো? তো দেখলে মানে মায়া লেগে যাবে এমন অবস্থা ট্যাঙ্কির মধ্যে। আর এখান থেকে নীলা এখানে রয়েছে, আমার ভিডিও আজকে ক্যামেরা করে দিচ্ছে। তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো চলো ট্যাঙ্কিটা সাফ করি, ততক্ষণ একটু স্লো মোশন দিয়ে তোমাদেরকে দেখাই হালকা পাতলা করে। এই ও মাই গড, হে দেখো কি করছে নীলয়। ও মাই গড, নীলয় আমাকে আটকে দিয়েছে। দেখো পুরোটা দে। তো দেখতে পাচ্ছ নীলয় আমাকে আটকে দিয়েছে এখন, ঠিক আছে? তো হে মরে যাবো আমি, তা দেখুন কি অবস্থা, মানে কি বলবো। তো চলো যাই কাজটা করি ঠিকঠাক ভাবে। তো বৃষ্টি পড়ছে, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে। এখন ফোনটা ভিজে গেলে আমার অসুবিধা হতে পারে, তাও আমার ফোন ওয়াটার প্রুফ আছে, ঠিক আছে? তো কোনো ব্যাপার না। তো একটা চুপনি দেবো নাকি বলো জলের মধ্যে? তো জলের মধ্যে একটা চুপনি দেবো, তাই বলো? ওয়াটার প্রুফ বলে কি আমি চুপনি দেবো জলের মধ্যে? একদম না, এরকম কেউ করো না। কেননা ওয়াটার প্রুফ হলেও না, তাও একটু হলেও অসুবিধা হয় ফোনে, ঠিক আছে? তো ওয়াটার প্রুফ হলেও কেউ করো না, যতক্ষণ দরকার না পড়ছে ততক্ষণ কেউ নিজের ইচ্ছায় কেউ ফোনটাকে জলের মধ্যে চুবিয়ে নষ্ট করো না। তো দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো জাস্ট মৌসুমটা দেখো খুব সুন্দর লাগছে। আর পরিষ্কার করছি, তো গাছটা ভিজে গেছে, নিচে জল রয়েছে, এখন অনেকটা জল পড়ছে ওখান থেকে। হ্যাঁ, তো মেঘলা মেঘলা করেছিল একটু আগে, তো বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। কেমন লাগছে এই সুন্দর বৃষ্টির মধ্যে মৌসুমটা? জাস্ট আমার ওয়াসাম লাগছে। তো এই বৃষ্টিতে আর কি ফার্স্ট আজকে ভিজছি। তো ভিজলাম না আমি কিন্তু, ঠিক আছে? তো এই গ্রামটা পরিষ্কার করার জন্য ভিতরের অবস্থা দেখেছো তো তোমরা, এত খারাপ ভিতরের অবস্থা, এতটা খারাপ যে তার কারণে আর কি পরিষ্কার করছি বৃষ্টির দিনে। তো আজকে বাড়িতে রয়েছে সবাই, তো তার কারণে আর কি বৃষ্টিতে পরিষ্কার করছি, বৃষ্টিতে ভিজে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি আজকে ভিডিওটা। তো ট্যাঙ্কির মধ্যে এতটাই নোংরা হয়ে গেছে, ঠিক আছে? তো কি বলবো, দেখো এদিকে আয়, উপর দিকে ওঠ, আমার ধর। তো উপরটাই ওঠ, ই যা
গেল গেল রে গেল গেল পাউডারটা মুখটা পড়ে গেল। ওটাই মেন পাউডারটা তোর। তো যাই হোক, তো এইটুখানি সম্বল দেখো পড়ে গেল। তো দেখো নিচেটা পুরো কালো হয়ে গেছে পুরো একদম আর কি, ঠিক আছে। তো তো এই হচ্ছে অবস্থা, নিচের পুরো কালো, জল কিন্তু না, ঠিক আছে। দেখো পুরো কালো হয়ে গেছে। তো একটু পরে যখন আর কি আমি সাফ করা হয়ে যাবে, তো তখন আর কি পুরোটাই দেখবো সাদা থাকবে। তো এইটার কামাল যা, এতটাই কাজ করে, এতটাই ভালো যে মানে যাই হোক না কেন নোংরা সব আর কি উঠিয়ে দেয়। 15 minutes later. আয়রন পাউডারের কামাল দেখো, ঠিক আছে। তো হাতগুলোর অবস্থা দেখো কী হয়ে গেছে। তো বলছিলাম না একটুখানি ঘষে দিলে আর কি উঠে যাবে সব। তো উঠতে গিয়ে আমার হাতের অবস্থা দেখো, পাগুলো আর কি পুরো খেয়ে খেয়ে গেছে, কি বলবো। তো ভালো করে আর কি পাটা ধুচ্ছে, তা না হলে না আর কি থাক, পা তো ধোবো না, আমি স্নান করবো এখন। তো আসো একটা জিনিস দেখাই, যে জিনিসটা আর কি সাফ করলাম এতক্ষণ ধরে, সেই জিনিসটা দেখা যায় দে দে। তো এই হচ্ছে ড্রাম, ঠিক আছে। তো পিছন সামনে দরকার নেই আমার, ভিতরটা হলে হলো। তো দেখো কত কালো ছিল, ঠিক আছে। তো এখন হচ্ছে এই অবস্থা, তো জল ভরছে আর কি। তো বুঝতে পারলে তো আয়রন, তো বুঝতে পারলে তো আয়রন পাউডারের কামাল। তোমার গা হাত পা পুরো ভিজে গেছে, আমি এখন স্নান করে নেবো এখান থেকে। আর দেখো এখানে কালি কালি হয়ে গেছে, এই কালি কালিগুলো কী করে, না না জল, এই কালি কালিগুলো কী করে হয়েছে জানো, ভিতরে সব কালি, জলটা আর কি ফেলেছি আমরা এখানে। তো তার কারণে আর বৃষ্টি হয়েছে বলে একটু প্রবলেম হলো, ভিজে গেছে, মাথা ব্যথা ভিজে গেছে আর কি, না ভিজতো না হয়তো, প্যান্টটা আর কি ভিজতো। তো চলো স্নানটা করি।